বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আমি কথা বলবো স্পিকিং পার্ট 3 নিয়ে। অলরেডি আমি আমার চ্যানেলে স্পিকিং পার্ট 1 এবং স্পিকিং পার্ট 2 এর 2টা ভিডিও আপলোড করেছি। আশা করি আপনারা সবাই দেখবেন। দেখলে মোটামুটি আপনাদের স্পিকিং পার্ট 1 and 2 এর উপর যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড নাও আমি স্পিকিং পার্ট 3 সম্পর্কে কিছু বলবো এবং আগে স্পিকিং পার্ট 1 এবং 2 এর টেকনিক্স দিয়েছিলাম কিছু। আজকে স্পিকিং পার্ট 3 এর জন্য কিছু টেকনিক্স দিব। সো সবার প্রথমে সেটা হচ্ছে, এবং এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং হার্ড, সেটা হচ্ছে স্যার নিজের মতো করে কোশ্চেন করবে। যেহেতু স্যার নিজের মতো করে কোশ্চেন করবে সেহেতু আপনাকে মুখস্থ অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আগের 2টা ভিডিওতেও বারবার বলেছি, এখনো বলছি, কোনো কিছু মুখস্থ করা যাবে না। আপনি মুখস্থ করলেন তো স্পিকিং পার্ট 3 তে বাস খেলেন। কারণ স্পিকিং পার্ট 3 তে আপনাকে নিজের মতো করে বলতে হবে, কারণ স্যারের কোশ্চেনটা নিজের মতো করে দিবে। সো আপনাকে অ্যান্সারটা নিজের মতো করে দিতে হবে। দ্যাট মিন্স আপনাকে শিখতে হবে কিভাবে নিজের মতো করে অ্যান্সার দেওয়া যায়, তা না হলে স্পিকিং পার্ট 3 তে বাস। আচ্ছা, যদি আমি আমার সেকেন্ড টেকনিকে যাই, সেটা হচ্ছে 6 থেকে 8 লাইনের অ্যান্সার দিতে হবে। এখন 6 থেকে 8 লাইনের অ্যান্সার বলতে আমি বুঝিয়েছি অ্যান্সারটা একটু বড় করে দিতে হবে। মনে করেন কোনো বইয়ের 6 লাইন যত বড় অত বড় না, বাট একটু ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি বলছি 6 থেকে 8 লাইনের অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটা অ্যান্সারের সাথে এক্সাম্পল দিতে হবে। কারণ এই পার্ট 3 তে এক্সাম্পলের উপর অনেক মার্ক ডিপেন্ড করে। স্যার আপনি কোশ্চেনের অ্যান্সার যত বড় করে দিবেন, স্যার আপনার ইংলিশের স্পিকিং লেভেলটা, স্পিকিং স্কিলের লেভেলটা স্যার ভালোভাবে বুঝতে পারবে, এবং যার মাধ্যমে স্যার খুব শিওর হয়ে আপনাকে একটা ব্যান্ড দিতে পারবে। সো সেই অনুযায়ী আপনাকে প্রত্যেকটা অ্যান্সারের সাথে একটা করে এক্সাম্পল দিতে হবে। শো দ্য লেভেল অফ ইউর ইংলিশ স্পিকিং স্কিল। এই যে একটু আগে বললাম যে স্যার আপনার ইংলিশ স্পিকিং স্কিলের লেভেলটা দেখবে। সো আপনাকে এইভাবে অ্যান্সার করতে হবে যাতে স্যার বুঝতে পারে এবং সঠিকভাবে আপনার ব্যান্ড স্কোরটা দিতে পারে। ওকে, তা না হলে দেখা যাবে আপনি আরো ভালো বলতে পারতেন, আপনি বললেন না, অল্পতে অ্যান্সার দিয়েছেন। দ্যাট মিন্স স্যার আপনাকে সঠিক ব্যান্ড স্কোরটা দিতে পারবেন না। মনে করেন আপনি 7 পাওয়ার যোগ্য, স্যার আপনাকে 6 দিয়ে দিল, 5.5 দিয়ে দিল। সো আপনাকে এইখানে দেখাইতে হবে আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা। আচ্ছা, কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে স্টার্ট করতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যান্সারটা স্টার্ট করতে হবে। এখন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি একইভাবে স্টার্ট করবেন না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি আলাদা আলাদাভাবে স্টার্ট করবেন। ঠিক আছে, এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোশ্চেনে যদি 2-1টা ওয়ার্ড থাকে, যে 2-1টা ওয়ার্ড আপনি অ্যান্সারে বলবেন, তাহলে সেগুলো যেন সিনোনিমস ইউজ করা হয়। সেগুলোর সিনোনিমস ইউজ করার চেষ্টা করবেন। না করলে ওই ওয়ার্ড বলবেন, বাট চেষ্টা করবেন। তাহলে স্যার বুঝবে যে না, আপনার সিনোনিমসের আইডিয়া আছে, অনেক ওয়ার্ডের সিনোনিমসের আইডিয়া আছে। ঠিক আছে, ওকে। অ্যান্ড লাস্ট টেকনিক হচ্ছে একটা লাইন ইন্ট্রোডাকশন হিসেবে বলতেই হবে এবং 2টা লাইন এক্সাম্পল হিসেবে বলবেন। ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সার শুরু করে দিবেন না, একটা লাইন ইন্ট্রোডাকশন বলবেন। এখন এখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। ঠিক আছে, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলবেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, যেহেতু আপনাকে 6 থেকে 8 লাইনের অ্যান্সার দিতে হবে, অর্থাৎ অ্যান্সারটা একটু বড় করে দিতে হবে। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি একটা লাইন বলবেন ইন্ট্রোডাকশন হিসেবে, 2টা লাইন বা এর বেশি বলবেন এক্সাম্পল হিসেবে। তাহলে দেখেন আপনার অলরেডি 3 থেকে 4 লাইন হয়ে গেল, আপনার আর লাগে 2 থেকে 3 লাইন। এই 2 থেকে 3 লাইন আপনি কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারবেন। ঠিক আছে, দ্যাট মিন্স আপনার 6 থেকে 8 লাইনের মধ্যেও হয়ে গেল, অ্যান্সারটাও ডিসক্রাইব করা হয়ে গেল। ঠিক আছে, অলরেডি আপনি 4টা লাইন ভেবে পারতেছেন ইজিলি। 4টা লাইন আপনার কি বলতে হবে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনি বলে ফেলতে পারবেন, আর ওই যে 2-3 লাইন অ্যান্সার।
তো আপনার জন্য স্পিকিং পার্ট 3টা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আজকে আমি আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করে দেখাবো। আমি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে ফ্যামিলি, অ্যান্ড স্পিকিং পার্ট 2তে যে টপিক থাকবে কিউ কার্ডে মোটামুটি সেটার উপর নির্ভর করে স্পিকিং পার্ট 3 হয়, সো এটা কোনো প্যারা নাই। সো স্পিকিং পার্ট 3 এর জন্য কিছু কোশ্চেন আমি নিয়েছি, এই যেখানে আছে। Is family important in your country? How has the size of the family changed in the last few decades in your country? আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এই যে ফার্স্ট কোশ্চেনের যে অ্যান্সার এখানে এক্সাম্পল দিইনি। ঠিক আছে, সো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এখানে কিভাবে এক্সাম্পল দেওয়া যায়। ঠিক আছে, ইনশাল্লাহ যারা দেখবেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ওকে, সরি, আচ্ছা স্টার্ট করি আমরা। সো ফার্স্ট কোশ্চেন is family important in our country or your country? এখানে আমি অ্যান্সারটা কিভাবে দিয়েছি, well, people in my country believe that family comes first and they put their family ahead of anything else. এই দেখেন এখানে কিন্তু এই যে এতটুক ইন্ট্রোডাকশন হিসেবে বলেছে, অর্থাৎ এইভাবে শুরু করেছে, 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড দিয়ে শুরু করেছে সে। এই ওয়ার্ডটার সাথে কিন্তু আপনার কোশ্চেনের খুব মানে রিলেটেড। হ্যাঁ, আপনি এটা এভাবে শুরু করতে পারেন। সো অলরেডি এখানে মোটামুটি এক লাইন হয়ে গেছে। ওকে, they would do anything for the family and I'm proud that family bonding in my country is quite strong. মোটামুটি এখানে দেখেন 3 লাইন হয়ে গেছে, 3 লাইনের বেশি এখানে। ঠিক আছে, সো এখন যদি আপনি এক্সাম্পল দিয়ে দেন আরো দুই লাইনের বা 3 লাইনের, তাহলে আপনার অ্যান্সারটা মোটামুটি ডিসক্রাইব হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দরভাবে বলা হয়ে গেছে। সো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। আচ্ছা, how has the size of the family changed in the last few decades in your country? আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যতটুকু পারবেন এই থার্ড পার্টে ভোকাব ইউজ করার চেষ্টা করবেন। ভোকাব মিন্স অ্যাডভান্স ভোকাবুলারি অ্যান্ড কিছু ফ্রেজ ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমি এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছি, কালারিং করে দিয়েছি, এগুলো হচ্ছে অ্যাডভান্স ভোক্যাব। আমি এটার অ্যান্সার বলছি। ফ্রম মাই এক্সপিরিয়েন্স, এখানে দেখেন এখানে কিন্তু আপনার কাছে জানতে চাইছে ফ্যামিলি কতটুকু চেঞ্জড হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি শুরু করতে পারেন, ফ্রম মাই এক্সপিরিয়েন্স I can say that my grandfather had an extended family and people at the time used to live together with close relatives. As far as I have heard, their forefathers also lived in a joint family, and the number of family members was sometimes more than 20. However, the trend of living in an extended family has changed remarkably in cities where most of the families are nuclear in nature. The villages in my country still have large families who lived together, but the number is shrinking day by day. সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা ফ্রেজ প্লাস কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছি এবং এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড আছে। সো এইভাবে যদি গুছিয়ে বলা যায় তাহলে কিন্তু হচ্ছে আপনার একটা ভালো ব্যান্ড চলে আসবে। আশা করি আপনারা আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যদি 3 নাম্বার কোশ্চেনে যাই, হাউ ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি উইল চেঞ্জ ইন দ্য ফিউচার? ওকে, এখানেও আমার কি চিন্তা ভাবনা যে ফিউচারে ফ্যামিলি কিভাবে চেঞ্জ হতে পারে। সো ওই অনুযায়ী আমি কিভাবে স্টার্ট করতে পারি, আই বিলিভ। ওকে, এখন দেখেন আমি মোটামুটি 2টা কোশ্চেন আমি বিলিভ ইউজ করেছি। আপনারা এখানে বিলিভের জায়গায় কোনো একটা সিনোনিমস ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ওই যে বললাম একই ওয়ার্ড ইউজ করা হবে না, যার জন্য আপনার ব্যান্ডটা বাড়তে পারে। সো আপনারা বিলিভের জায়গায় অন্য কিছু দিবেন। I believe more people will have a nuclear family and
The size of the family will be small in the future. People do not like to have more than 2 children nowadays, and who knows, they will consider having on baby policy in the distant future. On baby policy এটা দিয়ে সার্চ দিয়ে ক্রমে বা হচ্ছে গুগলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। The very norm that a man gets married to a woman and have their own children to form a family is being challenged by the concept of same-sex marriage, and this trend will increase in the future. অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদেশে অলরেডি সেম সেক্স ম্যারেজটাকে আইনগতভাবে দিয়ে কি বলে অনুমতি দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। সো এই যে জিনিসগুলা, এই যে ইনফরমেশন গুলা এভাবে যদি বলা যায় তাহলে এখানে কমপ্লিটলি ব্যান্ড 9 এর অ্যান্সার হয়ে যায়। Question 4. What role do grandparents play in the family in your country? Grandparents in a family are like the pillars of virtue, and they play an important role. They maintain a balance for the family by nurturing the old tradition and values and teach how to adhere to the roots. With the increasing number of both working parents, grandparents often look after the children. They often advise the rest of the family time to time regarding family matters as they have more experience, and thus their advice often saves us from taking wrong decisions. From the sense, they act like reliable mentors. ওকে, এই দেখেন এখানের অ্যান্সারটা কিন্তু অনেকটা বড় হয়েছে, ঠিক এইভাবেই অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানেও কিছু ভোক্যাব অ্যান্ড প্যারাফ্রেজ অ্যান্ড ব্লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা হয়েছে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। I believe the family has the আচ্ছা, অ্যান্সার আগে কোশ্চেনটা একবার পড়ে নেই। Who do you think should be responsible for the care of the elderly, the family or the government? দেখেন এখানে কিন্তু আপনার চিন্তা ভাবনা জানতে চাইছে, সেখানে আপনি লিখতে পারেন আই বিলিভ এর জায়গায় ইন মাই অপিনিয়ন, ঠিক আছে। ওকে, the family has the major responsibility to look after their elder family members and support them personally as they did in their youth age. These senior citizens have sacrificed a lot throughout their lives to form a family and then to make them happy. The young members should be everything in their power to accompany their elder members and provide them with their necessities. Having said that, the government has some responsibilities as well. These elder members were once taxpayers, and thus they deserve health care, entertainment and other facilities from the state. আচ্ছা, এখানে দেখেন আপনার এখানে দুইটা জিনিসের কথা জানতে চাইছে, যে যারা বয়স্ক তাদের দায়িত্ব কার, ঠিক আছে, ফ্যামিলি নাকি গভর্নমেন্টের। এখানে কিন্তু আপনার দুইজনের কথাই উল্লেখ করতে হবে এবং স্যার ওইভাবেই অ্যান্সারটা চাইবে, যেহেতু ফ্যামিলির রেসপন্সিবিলিটিস বেশি, তো ফ্যামিলি নিয়ে একটু বেশি বলবেন, এরপর গভর্নমেন্ট নিয়েও বলবেন গভর্নমেন্ট কি কি সুবিধা দিতে পারে। সো এরপর যদি আমি 6 নাম্বার কোশ্চেনে যাই, why is the number of joint families decreasing in modern time? I believe the city center life, which is highly competitive and busy, has diminished the concept of joint family and created the nuclear family. Besides the urban influence, ever increasing inflation, our affection towards a materialistic life, and less inclination towards the traditions and values
have ended up making our own nuclear family. Just এখানে আপনার কাছে জানতে চেয়েছে why is the number of joint families decreasing? joint families টা কেন decreasing হচ্ছে, কমে যাচ্ছে এই মডার্ন টাইমে। জাস্ট ওই অনুযায়ী একটা অ্যান্সার এখানে দিয়েছেন। এখানেও কিন্তু মোটামুটি এক্সাম্পল ওইভাবে দেওয়া নাই, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে কিন্তু মোটামুটি 4-5টার মতো ভোকাব ইউজ করা হয়েছে। সো নর্মাল যদি আপনি এইভাবে অ্যান্সার গুলো করেন, ইনশাল্লাহ আপনার ব্যান্ড 7 আপ থাকবে এবং আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের একটু হইলেও উপকার হবে আশা করি। এন্ড দোয়া করবেন যেন আরো ভিডিও বানাইতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।